বিয়ন্ড হিস্টোরি বাংলার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। দিনে হাজারো পর্যটকের কোলাহলে মুখরিত থাকলেও সূর্য ডুবলেই যে শহরের বুকে নেমে আসে এক গা ছমছমে নীরবতা আর শত বছরের প্রাচীন দীর্ঘশ্বাস, তার নাম ঢাকার সোনারগাঁওয়ের প্রাচীন পানাম নগর। আজ থেকে এক শতাব্দী আগেও এটি কোনো সাধারণ এলাকা ছিল না, বরং এটি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার সবচেয়ে ধনী, জাঁকজমকপূর্ণ এবং আধুনিক এক শহর, যার ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সুলতানি ও মুঘল আমলের সোনারগাঁওয়ে। প্রাচীনকালের এই অঞ্চলটি বাংলার রাজধানী ছিল। তখন চারপাশ নদীবেষ্টিত হওয়ার কারণে ভৌগোলিক ও বাণিজ্যিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে ঊনবিংশ শতকের শুরুতে তৎকালীন বিখ্যাত মসলিন কাপড়ের ব্যবসা এবং পরবর্তীতে নীল চাষকে কেন্দ্র করে হিন্দু ধনী ব্যবসায়ী, মহাজন ও পোদ্দাররা এই নির্দিষ্ট এলাকাটি থেকে তাদের বসবাসের জন্য বেছে নেন। তারা রাস্তার দুই পাশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইউরোপীয়, রেনেসাঁ ও মুঘল স্থাপত্য শৈলীর এক অপূর্ব মিশ্রণে 52টি আলিশান প্রাসাদপম ভবন গড়ে তোলেন। এই ভবনগুলোর নির্মাণশৈলী এতটাই নিখুঁত ছিল যে কাস্ট আয়রনের ব্র্যাকেট, রঙিন ভেন্টিলেটর, আমদানিকৃত বেলজিয়ামের কাচ এবং সুদৃঢ় মোজাইকের কাজ করা ভেতরের দরবার হলগুলো দেখলে চোখ জুড়িয়ে যেত। হীরা, জহরত, মখমলের কাপড় আর নাচ গানে বুঁদ হয়ে থাকা এই শহরের বাসিন্দারা এতটাই বৃত্তশালী ছিলেন যে তৎকালীন ব্রিটিশ ভারতের বুকেও একে বাংলার এক টুকরো এলডোরাডো বা স্বর্ণনগরী মনে করা হতো। প্রতিটি বাড়ির ভেতরে ছিল নিজস্ব কূপ, সুড়ঙ্গ পথ এবং গোপন কক্ষ, যেখানে তারা তাদের ব্যবসার বিপুল অর্থ, সোনাদানা লুকিয়ে রাখতেন। কিন্তু ইতিহাসের চাকা সবসময় একভাবে ঘোরে না। এই ধনকূপের সাজানো সাম্রাজ্যের প্রথম পতনের সূচনা হয় 1947 সালের দেশভাগের সময়। ব্রিটিশরা যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়। তখন এই শহরের অনেক ব্যবসায়ী তাদের কোটি কোটি টাকার স্থাবর সম্পত্তি ও বিলাসবহুল বাড়িঘর ফেলে রেখে নিরাপত্তার অভাবে গোপনে কলকাতা চলে যেতে বাধ্য হন। তবে এই শহরের বুকে চূড়ান্ত এবং সবচেয়ে বড় আঘাতটি আসে 1964 সালে হিন্দু মুসলিম দাঙ্গার সময়। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গার সূত্র ধরে স্থানীয় লোককথা এবং ইতিহাস অনুযায়ী এক অন্ধকার রাতে নিজেদের জীবন বাঁচাতে এই শহর থেকে বাকি সবকটি ধনী পরিবার তাদের সমস্ত সোনাদানা, দলিলপত্র আর আলিশান প্রাসাদ এক কাপড়ে ফেলে রেখে রাতের আধারে চিরতরে সীমান্ত পাড়ি দেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এটি জীবন্ত, আলো ঝলমল এবং কোলাহলপূর্ণ শহর যেন এক নিস্তব্ধ ভুতুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়, যার আসল মালিকরা আর কোনোদিন ফিরে আসেনি। পরবর্তী সময়ে এই পরিত্যক্ত রাজকীয় ভবনগুলো স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে নেয়, যার ফলে এর ভেতরের অনেক মূল্যবান সম্পদ, কুড়ি, কাঠ এবং দেয়ালের নকশা চুরি হয়ে যায়। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর বাংলাদেশ সরকার এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এবং আদিরূপ ফিরিয়ে আনার চেষ্টা চালায়। আজও পানাম নগরের জরাজীর্ণ লাল ইটের দেয়াল, নকশা করা ভাঙা জানালা, নোনা ধরা দেয়ালের ফাটল আর জনমানবহীন 4.5 মিটার চওড়া গলির মোড়ে কান পাতলে সেই হারিয়ে যাওয়া রাজকীয়তার দীর্ঘশ্বাস, মুসলিম তাঁতিদের হাহাকার আর এক রাতে শূন্য হয়ে যাওয়া এক অদ্ভুত রহস্যময় ইতিহাস প্রতিধ্বনিত হয়, যা আমাদের মনে করিয়ে দেয় এক নির্মম পরিহাসের কিভাবে একটা গোটা শহর রাতারাতি কেবল ইতিহাসের পাতায় বন্দী হয়ে যেতে পারে।